বিস্কুট ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ফটোগ্রাফার, আরেকটা ফটোগ্রাফার। পরে শোনা এই নিয়ে আজ পরপর 3 দিন। আজকেও একটা বার্থডে ইনভিটেশন আছে, এটা আমার দিদি বাড়িতে। তো এই হলো বার্থডে গার্ল। বার্থডে গার্লের এত শীত লাগছে যে ও বলছে যে ও এই শীতের পোশাক পরেই কেক কাটিং করবে। ওর ফ্রেন্ডসরা এত সুন্দর ডেকোরেশন করেছে, অথচ ওর সাজতেই ইচ্ছে করছে না। তারপর ওকে জোর করে নিচে নিয়ে যাওয়া হলো, প্রিন্সেসের মতো রেডি করা হলো। দেখো কত সুন্দর লাগছে ওকে। তো রেডি হয়ে প্রিন্সেস চলে এসেছে কেক কাটিং করতে। এটা খুব বড় একটা সেলিব্রেশন ছিল না, ওর জাস্ট ক্লোজ কয়েকটা ফ্রেন্ড আর ফ্যামিলি নিয়ে, কিন্তু ডেকোরেশন খুব ভালো করেছে। আমার মতো জানুয়ারিতে যাদের যাদের বার্থডে একমাত্র তারাই আমার কষ্টটা বুঝতে পারবে যে এত শীতের মধ্যেও সোয়েটার ছাড়া থাকতে হয়। আর এই যে চলে এসেছে ওর একটা কাজিন মেকআপ আর্টিস্ট, তাই ওকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে প্রপার রেডি হওয়ার জন্য। আর তারপর এখানে চলবে একটা লম্বা ফটো সেশন। অবভিয়াসলি এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, এত সুন্দর সেজে এসেছে, ছবি তো তুলতেই হবে। আর ওর তো প্রচুর ফটোগ্রাফার আছে। কিন্তু কষ্টের ব্যাপার, এবছর আমার বার্থডে হয়নি, তাই আমি কারোর বার্থডেতে গেলেই কষ্ট পাই। যাই হোক, আমি গিফটগুলো দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা রোজ, ও মাই গড, আমাকে কেউ কেন এরকম রোজ গিফট করে না। যাই হোক, এখানে মোম লেখা, কিন্তু আমি এটা দেখে প্রথমে মোমো ভেবেছি। চারিদিকে শুধু খাবার খাবার খাবারই দেখতে পাই। ও ডার্ক চকলেট, আর নিচে মেড উইথ লাভ। লাভ ইউ লেখা আছে, দেখ তোর ভাই কি বলে, বলছে লাভ ইউ লেখা আছে। চলে এসেছে ফটোগ্রাফার দাদা তার আইফোন দিয়ে ছবি তুলতে। অনেক শীত পড়েছে তাই ক্যামেরা বার করতে একটু কষ্ট তো হবেই না। আর এখানে দেখো স্লোমোতে ভিডিও করা হচ্ছে। তারপর ওর চলে এসেছে ফটোগ্রাফার বন্ধুরা। কনফিউজিং ফটোগ্রাফার, এরকম ভাবে অনেকে ছবি তোলে। হ্যাঁ ব্যাস, এই পোস্টটাতে একটা বক্সের জোগাড় তো করা হয়েছে, কিন্তু এই বক্সটাতে শুধু হ্যাপি বার্থডে গানটা শুনেছি, আর কোনো গান আর বাজেনি। আর কেকটা খুব টেস্টি ছিল। এটা উল্টো করে কে রাখে ভাই, কত ফানি লাগছে দেখতে। যাই হোক, এটা সত্যি যে কেক কাটবে সে পেছনের সাইডটা দেখবে, আর আমরা যারা সামনে থাকবো তারাই। ফটোগ্রাফার, আরেকটা ফটোগ্রাফার। আমি যখন ছবি তুলতে গেলাম তখন হাতটা করে দিই। এবার মারামারি ফটোগ্রাফার আগে হাসতে হবে তুমি। আমি একটা ছবি তুলতে পারলাম না কেন ভালো করে। ওকে পুরো নবিতার মতো লাগছে। চশমাটা শুধু গোল করবে নবিতা। আরে মোজা পরে আসবে, হাফ প্যান্ট পরে নবিতা। আরে তুই চুপ করলে। এবার হবে ফ্যামিলি ফটো সেশন। এটা আমার ভাগনা ভাগ্নি, তারপরে দিদি ভাগ্নি জামাইবাবু, এটা আমার বড় মা, এটা আগেন ভাগ্নি যার বার্থডে। তো এই 18 বছর হয়ে গেল ওর। প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমার এত বেশি ইনভিটেশন থাকে, কিন্তু এবার আমার নিজের বার্থডেটা নিয়ে একটু কষ্টে আছি। কাশ আমার বার্থডেও এরকম ধুমধাম করে হতো, যদিও এটা ধুমধাম করে হচ্ছে না, বাট আমার বার্থডে দিনও মজা হয়েছে। তাও আমি স্যাড, কারণ আমার ধুমধাম করে বার্থডে করতে পছন্দ। যাই হোক, কী করা যাবে, সামনের বছরও হবে না, আর কোনো দিনও হবে না, খুবই কষ্টের ব্যাপার। আর এখানে বেশ মজা হচ্ছিল, সবাই খুব ফানি ছিল, জলি ছিল। নিজের বার্থডেতে কে এভাবে কেক খায়? হ্যাঁ, আমরা সবাই দাঁড়িয়ে আছি। অনেক হ্যাপি। এই মা আমি ভিডিও করলাম না, ফোন নিচে ছিল। ইয়েস, স্নো হোয়াইট, স্নো হোয়াইট। সবাই এত সিরিয়াস কেন? মেড উইথ লাভ। একটু পরে শোনা। পরে ভিডিও পজ করে দাও। ইম্পর্টেন্ট ডে ফর ইউ, সেটা জানা কথাই। হ্যাঁ, I wish your birthday will be with
whom you love the most কে মা বাবা? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এটা দিয়েছে তার প্রতিভা এবার কমে গেছে, কারণ প্রত্যেকবার আরো ভালো ভালো জিনিস দেয়। আর এবার সামনে এইচএস, তাই প্রতিভা কমে গেছে, তাই শর্টকাটে দিয়ে I wish you all the happiness and joy of the entire universe. খুলতেই পারছি না, এই দেখ পায়েল খুলে দিয়েছে। ওই 1 নম্বর নিয়ে ওয়াও ওয়াও ওয়াও, 1 নম্বর নিয়ে কি সুন্দর। I am always with you in every situation. Yeah. এখানে দেখি বাজি ফাটানো হচ্ছে, এই আইডিয়া তো আমার আগে আসেনি মাথায়। তাহলে আমিও দিওয়ালির কিছু বাজি রেখে দিতাম, আমার তো আবার 1 জানুয়ারি বার্থডে, সেদিন তো অফিসিয়ালি সবাই বাজি ফাটায়, তাহলে আমিও ফাটাতে পারতাম। যাই হোক, ফ্রির বাজি পেয়ে খুব মহা আনন্দে আমরা সবাই বাজি ফাটাতে থাকলাম, রং মশাল, আবার এরপরে ফানুসও ছিল, মানে প্রপার দিওয়ালি সেলিব্রেশন হচ্ছিল। যাই হোক, আমাদের কি, লোকের বাজি, আমরা জাস্ট ফাটাবো, মজাই হবে। এ ভাই, এরা কি করছে দেখো ভাই, এটা বাজি, এরা রং মাখাচ্ছিস নাকি? এটা কি দিওয়ালি? গালে কিছু লেখা আছে? লেল আমার বিস্কুট, নাই আমি ভেবেছি অনেক কিছু বিস্কুট, হবে। হিজার মতো বিস্কুট এটা। হ্যাঁ, এখন ডার্ক ফ্যান্টাসি। গোল, এটা গোল, সবাই মিলে খাই। তাহলে এটা কি বিস্কুট না কুকিজ? কেক? এটা এটা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। একা একা খাবে? ফোকাস বন্ধ হয়ে যায়। একা একা খাবে? হ্যাঁ, সবাই দেখাবি। হ্যাঁ, এই যে সবকিছু যা যা আছে সবাই দেখাবি। পুরো ভেতর থেকে সাথে। এটার মধ্যে তোমার সুন্দর সুন্দর ছবিগুলো এখানে রাখবে। আগে আজকে ছোট ভাই তোমাকে ছবি তুলে দিবে, কি ভালো তো ভাই, ছোটা পুরো কোটা। ও দেখা একটু ছবিটা দেখা। গার্লফ্রেন্ড হই তো কি বলে আমি। এটা তো রাশিয়ান। তুই হ্যাঁ? ঘর জামাই হবি? হ্যাঁ, তাও রাজি, তাও রাজি। তাও রাজি ভাই। ঘর না কান্ট্রি জামাই। কান্ট্রি জামাই, ওখানে বাসিন্দা পেয়ে যাবো। চোখগুলো বড় বড় হয়ে গেছে ওর। কোথায় কি করবি? সুরেপ কি করবি? ফানুস ওড়ানো হবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমারও ফানুস ওড়াতে বেশ ভালো লাগতো, কিন্তু একবার ফানুস ওড়াতে গিয়ে আমার কি বলবো, মুখই পুড়ে গেছিল। তারপর থেকে আমি এসবের থেকে দূরেই থাকি। টাটা, বাই বাই। হ্যাঁ, এবার খেতে যেতে হবে, অনেক খিদে পেয়ে গেছে। তো মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কারি, চাটনি, পাঁপড়। আরে কেন? ওই একা একা খাবে। হ্যাঁ, কালকে রেখে কালকে খাবে, হ্যাঁ, ফ্রিজে কালকে রেখে খাবে। এত অপমানের পরও আমরা লজ্জা না পেয়ে চেটে পুটে খেয়েছি। আর আমার কাছে তো লেগ পিস পড়েছিল, তারপর ছিল চাটনি, পাঁপড় আর পায়েস, কেক, মিষ্টির ভিডিও করতে আমি ভুলে গেছি। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে যে যার ইচ্ছে মতো বেলুন নিয়ে বাড়ি চলো। আর এই দেখো, বার্থডে গার্ল নিজের আসল রূপে চলে এসেছে, আমি এতগুলো বেলুন নিয়ে যাচ্ছি। আর রাজ এটা কি করছে, রাজ তো পুরোটা তুলেই নিয়ে চলে যাচ্ছে। আমি মিথ্যে কথা বলছি না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ও বাড়ি নিয়ে যাবে এটা, এই দেখো ও বাড়ি নিয়ে যাচ্ছে।